হ্যালো এভরিওয়ান, আজকে আমি কনস্টিটিউশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে পার্ট অ্যান্ড শিডিউল সিটিজেনশিপ। আমাদের কনস্টিটিউশনে যে পার্ট রয়েছে, অ্যাট প্রেজেন্ট কটা পার্ট রয়েছে? অ্যাট প্রেজেন্ট আমাদের 25টা পার্ট আছে, আর আমাদের শিডিউল আছে 12টা শিডিউল। ওকে, পার্ট, শিডিউল অ্যান্ড সিটিজেনশিপ। পার্ট নাম্বার ওয়ানে কি বলা হয়েছে? পার্ট নাম্বার ওয়ানে বলা হয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এই কথাটি বলা হয়েছে আর্টিকেল নাম্বার 1 থেকে 4-এর মধ্যে বলা হয়েছে। ওকে, নেক্সট পার্ট হচ্ছে পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 2-এ বলা হয়েছে সিটিজেনশিপ। আমাদের যে ইন্ডিয়ার সিটিজেনশিপ আছে, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। ওকে, এটা হচ্ছে আর্টিকেল 5 to 11, এই 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে এই সিঙ্গেল সিটিজেনশিপের কথা বলা হয়েছে। নেক্সট পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 3-তে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 12 থেকে 35। 12 থেকে 35 নম্বর আর্টিকেলে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। নেক্সট পার্ট হচ্ছে পার্ট নাম্বার 4। পার্ট নাম্বার 4-এ কি বলা হয়েছে? পার্ট নাম্বার 4-এ বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা হয়েছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ওকে, যেটা আমরা ডিপিএসপি নামে জানি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ওকে, নেক্সট পার্ট দেখো, পার্ট নাম্বার 4A, যেখানে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছে। এটা কবে অ্যাড করা হয়েছে? এটা অ্যাড করা হয়েছে, ইট ওয়াজ অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এই ইয়ারে এটা অ্যাড করা হয়েছে। এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা 51A আর্টিকেলে বলা হয়েছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আর্টিকেল দেখো, আর্টিকেল নাম্বার 5, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। দ্য ইউনিয়ন গভর্নমেন্টের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 5-এ। এটা 52 থেকে 151 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো, পার্ট নাম্বার 6, দ্য স্টেট গভর্নমেন্টসের কথা বলা হয়েছে এই পার্টসে। এটা 152 থেকে 237 নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো 8 নাম্বার পার্ট, দ্য ইউনিয়ন টেরিটরিজের কথা বলা হয়েছে 8 নাম্বার পার্টে। এটা 239 থেকে 242 নাম্বার আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো দ্য পঞ্চায়েত। পঞ্চায়েত সিস্টেমের কথা বলা হয়েছে 9 নম্বর পার্টে। ওকে, এটা 243 থেকে 243 এই আর্টিকেলের মধ্যে বলা হয়েছে পঞ্চায়েত সিস্টেমের কথাটা। নেক্সট দেখো 9A, পার্ট 9-এ দ্য মিউনিসিপ্যালিটিসের কথা বলা হয়েছে। ইট ওয়াজ অ্যাডেড বাই 74 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা অ্যাড করা হয়েছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1992-এ। এই আর্টিকেলটা কতর মধ্যে রয়েছে? 243B থেকে 243ZG। ওকে, নেক্সট দেখো 9B, দ্য কোঅপারেটিভ সোসাইটিস। এটা বলা হয়েছে পার্ট নাম্বার 9B-তে। এটা অ্যাড করা হয়েছে 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2011 সালে। এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 243ZH থেকে 243ZT। ওকে, নেক্সট পার্টস নাম্বার 10, দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 244 থেকে 244 এর মধ্যে।
ওকে, নেক্সট দেখো পার্ট নাম্বার 11, লেজিসলেটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট। এটা পার্ট নাম্বার 11-এ বলা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 245 থেকে 263 নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। নেক্সট পার্ট নাম্বার দেখো, পার্ট নাম্বার 12। এই 12 নম্বর পার্টে বলা হয়েছে ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস। এটা আর্টিকেল নাম্বার 264 থেকে 300A এই আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো পার্ট নাম্বার 13। 13 নম্বর পার্টে বলা হয়েছে ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এটা আর্টিকেল নাম্বার 301 থেকে 307-এর মধ্যে বলা হয়েছে। ওকে, নেক্সট পার্ট দেখো পার্ট নাম্বার 14। এখানে বলা হয়েছে সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। এটা 308 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। নেক্সট পার্টস নাম্বার 14A, ট্রিবিউনালস। এটাই অ্যাড করা হয়েছে, ইট ওয়াজ অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এই ইয়ারে এটা অ্যাড করা হয়েছে। ওকে, এটা হচ্ছে 323A থেকে 323B এই আর্টিকেলের মধ্যে কভার করা হয়েছে। নেক্সট ইলেকশন। ইলেকশনটা পার্ট নাম্বার 15-তে 15 নম্বর পার্টসে বলা হয়েছে ইলেকশনের কথা। 324 থেকে 329A এই আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বলি, আমাদের যে ভোট দান, আমরা যে ভোট দান করি, আমরা ভোট দিই, আমাদের ভোট দানের অধিকার রয়েছে 326 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো 16 নম্বর পার্টসে স্পেশাল প্রভিশনস টু এসসি, এসটি, ওবিসি অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস। এটা বলা হয়েছে 330 থেকে 342 নম্বর আর্টিকেলে। নেক্সট পার্টস দেখো পার্টস নাম্বার 17। 17 নম্বর পার্টসে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা আর্টিকেল 343 থেকে 351 নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। নেক্সট দেখো পার্ট নাম্বার 18। পার্ট নাম্বার 18-তে বলা হয়েছে এমার্জেন্সি প্রভিশনস। এই এমার্জেন্সি প্রভিশনস এটা 352 থেকে 360 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা তোমাদেরকে এখান থেকে বলে রাখি, এই এমার্জেন্সি প্রভিশনস থেকে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352 352 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এর মধ্যে কী কী আসবে? ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশনস, আর্মড রিলেশনস, এগুলো সব 352 নম্বর আর্টিকেল আসবে। ওকে, আর যদি বলা হয় স্টেট এমার্জেন্সির কথা, তাহলে স্টেট এমার্জেন্সি আসবে আর্টিকেল নাম্বার 356-তে। ওকে, আর হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়, তাহলে এটা আসবে আর্টিকেল নাম্বার 360-এ। আমাদের এখন পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, যেটা ইন্ডিয়া চায়না ওয়ার 1962-এ অ্যান্ড ইন্ডিয়া পাক ওয়ার 1971-এ। আমাদের দুটো ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, বাট টিল নাও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখন পর্যন্ত আমাদের হয়নি। কিন্তু এটা মনে রাখবে আর্টিকেল নাম্বার 360-এ বলা হয়েছে। নেক্সট মিসলেনিয়াস, পার্টস নাম্বার 19। মিসলেনিয়াস এটা 361 থেকে 367 নম্বর আর্টিকেলে কভার করা হয়েছে। নেক্সট পার্ট নাম্বার 20, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন।
এটা 368 নম্বর আর্টিকেলে কভার করা হয়েছে। নেক্সট পার্ট নাম্বার 21 টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস, এটা বলা হয়েছে 369 থেকে 392 আর্টিকেলের মধ্যে। পার্ট নাম্বার 22 শর্ট টাইটেল কমেন্সমেন্ট অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপেলস, এটা আর্টিকেল নাম্বার 393 থেকে 395 এর মধ্যে বলা হয়েছে। এবার তোমরা উপরে দেখেছিলে এক জায়গাতে কি পার্ট নাম্বার 7টা মিসিং কেন? পার্ট নাম্বার 7টা মিসিং এই কারণে এটা ডিলেট করা হয়েছে। পার্ট নাম্বার 7 was deleted by the 7th Amendment Act 1956 এ এটাকে ডিলেট করা হয়েছে। The original constitution was divided into 22 parts, but till now 25 parts, okay? আর শিডিউল 12টা শিডিউল রয়েছে, পার্ট হচ্ছে 25টা।